আজ দুটো দারুণ টেকনিক শিখেছি। প্রথমটা কিভাবে খাতা বাঁচানো যায়, দ্বিতীয়টা কিভাবে ইংরেজি বাক্যকে টেনে টেনে লম্বা করতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মহিবুল্লাহ স্টাডি পয়েন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের একজন স্টুডেন্ট, টুকটাক বিসিএস প্রিপারেশন নিচ্ছি। আজ সকালে ঘুম ভাঙার পর বুঝলাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তখনও ঘুমের রেশ কাটেনি, ভাবলাম আরেকটু ঘুমিয়ে নেই, কিন্তু নিজেকে বুঝিয়ে টেনে তুললাম। মশারিটা গুটিয়ে রেখে ফ্রেশ হওয়ার জন্য ছুটলাম। এখনও ফজর পড়া বাকি। প্রতিদিনের মতো আজও বিদ্যুৎ নেই। বিদ্যুতের আশায় থাকলে পড়াশোনাটা যে লাটে উঠবে এতটুকু বুঝেছি। আজ অনেক কাজ, পুরো ঘরটা পরিষ্কার করতে হবে। বৃষ্টির পানি প্রবেশ করে অবস্থা খুবই খারাপ। একটু জোরে বৃষ্টি আসলেই ঘরে পানি প্রবেশ করে। ফ্ল্যাশ জ্বালিয়ে বোর্ডটায় কিছু অ্যাডভান্স ট্যাগ কোশ্চেন ছিল, তা প্র্যাকটিস করে বোর্ডটা সাদা ধবধবে করলাম। তারপর বুকশেলফটা একটু পরিপাটি করার পর স্টাডি টেবিলটা পরিষ্কার করলাম। لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة السلام عليكم. Mama. Cakap apa? Cakap. Apa tuh? Itu tuh. Ini tuh. আমাকে খাওয়ালো। পড়তেছিলাম, হঠাৎ দেখে আসাদুল্লাহ রুমে ঢুকে পড়লো। ওর সাথে খুনছুটি করে ওকে বিদায় দেই। তারপর একটানা 1.5 ঘন্টা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করি। যখন আপনি বাক্যের মেকানিজম ধরতে পারবেন তখন আপনার মজা লাগতে বাধ্য। যারা ইংরেজিতে একদম কাঁচা, তারা ছোট বাক্যকে কিভাবে বড় করতে হয় তা শিখতে পারেন। আমি এটা নিয়ে ভিডিও বানানোর প্ল্যান করেছি। ঈদের বন্ধে মিনিমাম 20টা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আজ মেহমান আসবে, পড়ার ব্রেকে মাকে একটু হেল্প করলাম, স্বইচ্ছায় না। তারপর রুমটা পুরো ক্লিন করলাম। চারপাশের পরিবেশ পরিপাটি থাকলে পড়াশোনার আগ্রহ বাড়ে। কাজ শেষে নিজেকে আরও 1 কাপ চা ট্রিট দিয়েছি। ইদানিং দিনে 3 থেকে 4 কাপ চা খাওয়া হচ্ছে। ডায়েটও ঠিকঠাক মেনটেন হচ্ছে না। একবারে ঈদের পর থেকে ডায়েট করব। आज भी मेरे ख्यालों की तपिश जिंदा है, मेरे गुफ्तार की देरी न रविश जिंदा है। आज भी मेरे ख्यालों की तपिश जिंदा है, मेरे गुफ्तार की देरी न रविश जिंदा है। आज भी जुल्म के नापाक रिवाजों के এতক্ষণে মাত্র একটা সেশন কমপ্লিট করেছি। এরপর খাওয়া দাওয়ার পর 4টা সেশন কমপ্লিট করেছি। 3 টাইপের ম্যাথ প্র্যাকটিস করেছি। ইংরেজি সেন্টেন্স কিভাবে বড় করতে হয় তা প্র্যাকটিস করে জড়তা কাটানোর ব্যায়াম করেছি। তবু আমার 6 এর উচ্চারণ কিছুতেই হচ্ছে না। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যাই হোক, আজ আপনাদের অনেক সময় নষ্ট করেছি। আজ এই পর্যন্ত। প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার। আসসালামু আলাইকুম।